নবীজির মজলিসে সাহাবারা বসে, একটা বাচ্চা ছেলেকে এক সাহাবী কোলে করে নবীজির মজলিসে নিয়ে আসে। সুবহানাল্লাহ। তো নবীজির মজলিসে যারা বসে, একজন বসতেন লাহু ইবনুন সগীরুন ইয়াতিহি মিন খালফি যহরিহি ফায়ুকদ্দিমুহু ফায়ুকঈদুহু বাইনা ইয়াদাইহি। একজনের ছোট একটা ছেলে ছিল, উনি কি করতেন, ওনার ছেলেটারে নবীজির কাছে আসলেই পিছন থেকে এইভাবে টাইনা সামনে বসায় রাখতেন। তো নবীজি ওয়াজ করতেন তাদেরকে। ফাফাকাদাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হঠাৎ দেখে বাপেও নাই, ছেলেও নাই, বাবাও নাই, ছোট্ট ছেলেটাও নাই। ঘটনা কি হয়েছে? ঘটনা হলো হালাকা, ছেলেটা মারা গেছে, বাচ্চাটা মারা গেছে। মারা যাওয়ার পর ফামতানা আর-রাজুলু আইয়াহদুরুল হালকাতা লিযিকরি ইবনিহি, সন্তানের বিয়োগ ব্যথায় সন্তানের কথা মনে করে বারবার, এই জন্য নবীর মজলিসে আসতে পারে না। হঠাৎ একদিন আল্লাহ নবী বললেন, কি ব্যাপার, ওকে কোথায়, যে তার সন্তান নিয়ে আমার সামনে বসে ওয়াজ শুনে, তাকে অনেকদিন দেখি না কেন? সাহাবারা বলি, ইয়া রাসূলুল্লাহ, আদরের সন্তানটাকে লোকটা হারিয়ে ফেলছে, বিয়োগ ব্যথায় আর আসতে পারে না। ফালাকিয়াহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী নিজে তার কাছে সাক্ষাতের জন্য চলে যায়। কি হয়েছে তোমার? তো দেখছে গিয়ে সন্তান মারা গেছে। আজ্জা আলাইহি, নবী তাকে সান্ত্বনা দিলেন আর তাকে বললেন, তোমার কাছে আমি দুইটা বিষয়ে জানতে চাই। নবী বললেন, দুইটার একটা তুমি পছন্দ করবা? জি হুজুর বলেন। তুমি কি চাও আনতামাত্তা বিহি উমরাকা, তোমার যে সন্তান, এই সন্তানের মাধ্যমে পার্থিব জীবনে তুমি উপভোগ করতে চাও, নাকি তুমি চাও ওয়ালা তাতি গাদান ইলা বাবিন মিন আবওয়াবিল জান্নাহ ইল্লা ওয়াজাদতাহু ফায়াফতাহুহু লাকা? এক নাম্বার অপশন হলো, তোমার এই সন্তানরা, তার মাধ্যমে জীবনে তুমি উন্নতি চাও, নাকি তুমি চাও জান্নাতের দরজায় গিয়ে তুমি দেখবা তোমার ওই সন্তান দ্বারা তোমার জন্য জান্নাতের দরজা খুলে দেয়। তুমি কোনটা চাও? আপনারা কোনটা চাইবেন? তো নবীজি বললেন, কোনটা চাও? তো উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মারা যাওয়ার পর জান্নাতের দরজায় যাব, যাওয়ার পর দেখবো আমার সন্তান জান্নাতের দরজা খুলে দেয়, এটাই আমার কাছে অনেক দামি।